চট্টগ্রাম ফটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে ইতিমধ্যে, আপনারা সবাই জানেন। হ্যালো বাংলাদেশ, কেমন আছেন আপনারা? সবাই কি ভালো আছেন? জানি আপনারা ভালো নেই, ভালো থাকার মতো বাংলাদেশ বর্তমানে নাই। আপনারা ইতিমধ্যে আপনারা জানেন যেখানে এনসিবির সিনিয়র যারা লিডিং পর্যায়ে আছে তারা প্রকাশ্যে তাদের ফেসবুক পেজে জনগণকে আবারও আহ্বান করতেছে বাংলাদেশে প্রত্যেকটা পুলিশের গায়ে যেন রক্ত লাগানো পোশাক দেখতে পায়। আর সেইখানে আজকে আমরা বাংলাদেশের সেনাবাহিনী লেডিস সেনাবাহিনী হিসেবে আমরা দেখতে পারতেছি, যেখানে প্রকাশ্যে পুলিশদেরকে আবারও, যেখানে 5 আগস্টের পর থেকে যে পুলিশগুলোকে মারা হয়েছে ওই পুলিশগুলোর বিচার এখনো তার পরিবাররা পায় নাই। পুলিশ সদস্যরা তারা নিজেরা সাহস করে বলতে পারতেছে না তাদের হারানো সেই ভাইগুলোর বিচার করবে কে। অথচ আবারও সেই জুলাই আসতে না আসতে এনসিবির যারা লিডিং পর্যায়ের উপদেষ্টা মণ্ডলের ডক্টর সুধী ইউনূসের সে এনসিবি নেতারা যেখানে প্রকাশ্যে বলতেছে পুলিশের গায়ে যাতে রক্তের পোশাক আবারও দেখতে পায়, সাধারণ জনগণদেরকে আহ্বান জানাচ্ছে গুটি কয়েকজন এনসিবি। আর অন্যদিকে পুলিশ ন্যায়ের পক্ষে কথা বললে যেখানে সাধারণ জনগণের উপরে এনসিবির যে বর্বরতা হামলা মব সৃষ্টি করা হচ্ছে, সিম্পলভাবে কিছু যে কোনো পুলিশ কোনো পদক্ষেপ নিলে তাকে চিরতরে বিদায় করে দেওয়া হচ্ছে, তাকে আওয়ামী লীগে ট্যাগ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী আজকে যেখানে শান্তি রক্ষা বাহিনী হিসেবে বহির্বিশ্বে ডলার কামানোর জন্য তারা সুনাম অর্জন করছে, আর ঠিক অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী আজকে নিজের মাতৃভূমিকে রক্ষা করতে লেডিস সেনাবাহিনী হিসেবে আমি মনে করি সেই ভূমিকা পালন করতেছে। বাংলাদেশের লেডিস সেনাবাহিনীও আমার মনে হয় তারা ভালো পদক্ষেপ নিতে পারবে। অথচ তারা চোখে দেখিও তারা না দেখার ভাবে আছে। বাংলাদেশ সেনাবাহিনী ডলার কত টাকা পকেটে আসছে সেটা বাংলাদেশের জনগণ জানতে চায়। আজকে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা রাখত, সেখানে আজকের বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সিভিল বেশে বাংলাদেশের সাধারণ জনগণকে গিয়ে প্রশ্ন করবেন, আপনাদেরকে গ্রামের চৌকিদার হিসেবে সম্মানটুকু তারা দিতে ইচ্ছুক না। কারণ 5 আগস্টের পর থেকে আপনাদের চোখের সামনে বিশ্ববাসী দেশবাসী আমরা সবাই দেখতে পারছি কিভাবে আপনারা এনসিবি যেখানে আপনারা জেনে শুনেও তাদেরকে কাঁধে তুলে নিচ্ছেন, তাদেরকে দোয়া করতেছেন শুধুমাত্র আপনার পরিবারদেরকে একটু ভালো খাওয়ার জন্য। যেখানে গত 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে 2009 সালের পূর্বে যে সুযোগ সুবিধা ছিল তার চেয়েও 5 গুণ সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়েছিল। আপনাদের একজন সেনাবাহিনীর সদস্য তার পরিবারকে চালানোর মতো সেই ধরনের বেতন স্কেল ছিল না। সেখানে বৃদ্ধি করতে করতে আপনাদের শরীরে এত তেল জমে গেছে যে এখন আপনারা বাংলাদেশের টাকা দিকে আপনারা লক্ষ্য না করে আমেরিকার সেই সুধী বাবার টাকার দিকে লক্ষ্য করছেন। বাংলার জনগণ আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। আপনারা একজন লেডিস সেনাবাহিনী হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে পরিচিত, যেখানে আপনারা হাতে চুড়ি পরে শাড়ি পরে বাসায় বসে থাকলে আপনারা তার চেয়েও ভালো কাজ করতে পারবেন।
হাতে অস্ত্র না রেখে আপনারা ঘরে গিয়ে পাকশাক করেন, তাহলে আপনাদেরকে বাংলার জনগণ আরো ভালোবেসে এই পোশাক খুলে ফেলুন। আপনাদের বর্তমানে এই পোশাক মানায় না। আশা করি বাংলার জনগণ আর বাংলাদেশের সেনাবাহিনী আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে বাংলার সে রাজাকার বংশের সাথে কোনো একদিন। আল্লাহ হাফেজ।